বুধ এবং শুক্র সিংহ রাশিতে অর্থাৎ আপনার একাদশ স্থানে অবস্থান করছে। ফলে লাভভাবে বসে থাকার জন্য অগাস্ট মাসে ভাই বোনের সাথে যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিল সেগুলো পুনরায় ঠিক হবে। হঠাৎ করে ভাগ্য আপনার সাথ দেবে, ফলে আপনার কোনো বড় ডিল প্রাপ্ত হবে আগস্ট মাসে। অগাস্ট মাসে আপনার লাক আপনার সাথ দেবে। আপনার যেসব ক্লায়েন্টরা এতদিন পর্যন্ত ফোন ধরছিল না, তারা নিজে থেকে আপনাকে ফোন করতে পারে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট 2024-এর মাসিক রাশিফল। সেই সাথে অগাস্ট মাসে 4টে গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে। শুক্র, বুধ, মঙ্গল, রবি, এই 4টে গ্রহ অগাস্ট মাসে তাদের রাশির পরিবর্তন করবে। তার ফল তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর এই অগাস্ট মাসে কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর, স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যা, শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয়ে কি পদক্ষেপ অগাস্ট মাসে আপনাদের নেওয়া উচিত এবং কি কি বিষয়ে আপনাদের অ্যাভয়েড করা উচিত। সেই সাথে আপনাদের যে বর্তমানে কষ্ট চলছে, সমস্যা চলছে, কতদিন থাকবে, এই গ্রহদের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে, এই বিষয়ে আমি এখানে আপনাদের সাথে বিশদভাবে চর্চা করব। এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের শুভ রং কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে দিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারেন। ফুল প্যাকেজ আপনাদের জন্য রয়েছে, তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনাদের জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি কতটা ফল পাবেন সেটা নির্ভর করে আপনার নিজের কর্মফল, আপনার বাবা মায়ের কর্মফল, সেই সাথে আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, এর পাশাপাশি বর্তমানে আপনার কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাতের গঠন কীরকম, সেখানে রেখার অবস্থান, গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন কি, এই সমস্ত কিছুর ওপর আপনি কিন্তু ফল পেয়ে থাকেন। যদি এই আলোচনার মধ্য দিয়ে কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও কোনো না কোনো ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না, সেক্ষেত্রে আপনার জন্মছক, আপনার হাত এবং বাস্তুকে পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার। তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই। অতি পবিত্র মাস শুরু হতে চলেছে, অর্থাৎ শ্রাবণ মাস, ভগবান শিবের মাস। শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয়, ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ, অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন। সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর। আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল, তাই শ্রাবণ মাস হলো বাবার মাস। আর ভগবান শিব মানে হলো সৌম্য, শান্তি, স্থিতিশীলতা। আপনার জীবনের উন্নতি নির্ভর করে 4টে জিনিসের ওপর। তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য, মনস্থিতি অর্থাৎ আপনার মন, পরিস্থিতি এনভায়রনমেন্ট মানে আপনার পরিবেশ এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু। তাই আপনার জীবনে এই 4টে পিলারের কোনো একটা জায়গায় যদি নড়বড় হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী যিনি
আপনার জীবনের সমস্ত গরল, সমস্ত বিষ, সমস্ত বাধা বিপত্তি, আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন। এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরেও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি, প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি। তবে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর 4টে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই 4 জ্যোতির্লিঙ্গ হলো নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ, মধ্যপ্রদেশে উজ্জয়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোমযজ্ঞ করব। সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, ঋণ, প্রচণ্ড আর্থিক সমস্যা, শত্রুতা, মামলা মোকদ্দমা, চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা, সন্তানকে নিয়ে সমস্যা, বিদ্যা শিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্ভে সন্তান ধারণ নিয়ে সমস্যা, বিবাহ, বিবাহিত জীবন, প্রেম, এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন, এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন, আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন, তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, এই যে 4টে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব, 4টে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে। সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে, যদি সিরিয়াসলি চিন্তা ভাবনা করেন তবেই যোগাযোগ করবেন, কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন, কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না। সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে, তারাই যোগাযোগ করুন, কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক, যেখানেই থাকুক না কেন, সেখান থেকে আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন। অগাস্ট মাস যখন শুরু হবে তখন নবগ্রহের অবস্থান তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক এই রকম থাকবে। 3টে গুরুত্বপূর্ণ ঘটনার মধ্য দিয়ে গ্রহদের গোচর ঘটতে চলেছে। সে ব্যাপারে সবথেকে বড় জিনিস হচ্ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে 5ম স্থান কুম্ভ রাশিতে শনিদেব নিজের ঘরে শশ নামক রাজযোগ তৈরি করেছেন এবং সেখানে শনি বক্রী অবস্থায় রয়েছে। 14ই নভেম্বর অবধি বক্রী অবস্থায় থাকবে। ষষ্ঠ স্থান অর্থাৎ মীন রাশিতে রাহু বসে আছে। এখানে শনি এবং রাহু কারোরই কিন্তু কোনো রাশির পরিবর্তন হচ্ছে না। সেই সাথে আপনাদের অষ্টম ভাব অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতির সাথে মঙ্গল যুক্ত রয়েছে। ফলে অগাস্ট মাস থেকে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিপরীত রাজযোগ শুরু হচ্ছে, যার মানে হচ্ছে বিপরীত পরিস্থিতিতে শুভ ফল আপনার লাভ হবে। অর্থাৎ কেরিয়ার কিংবা অর্থক্ষেত্র খুব খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে আপনারা যারা রয়েছেন, হঠাৎ করে সেই সিচুয়েশনের পরিবর্তন দেখতে পাওয়া যাবে। অর্থাৎ অগাস্ট মাসে নেগেটিভ রেজাল্টের পরিবর্তে পজিটিভ রেজাল্ট পাওয়া শুরু হবে। সেদিক থেকে দেখতে গেলে আপনাকে অগাস্ট মাস খুব বড় সারপ্রাইজ করতে পারে। আপনি নিজেও হয়তো ভাবতে পারবেন না যে কি করে আপনার জীবনে এই রকম ভালো ফল আসা শুরু হয়ে গেল, কারণ এতদিন পর্যন্ত নানা রকম নেগেটিভ পরিস্থিতির মধ্য দিয়ে আপনি চলছিলেন, যেখানে ভালো ফল পাওয়ার আশা আপনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। এখন মঙ্গল যেহেতু বৃহস্পতির সাথে যুক্ত হবে, ফলে বৃহস্পতির শক্তি মঙ্গল লাভ করবে, আর মঙ্গল আপনার অর্থ এবং সপ্তম ভাবের অধিপতি। সেই সাথে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার অর্থভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়বে, দ্বিতীয় স্থানের ওপর। সেদিক থেকে দেখতে গেলে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। 2 বা 3 জায়গা থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সেই সাথে হঠাৎ করে আপনাদের মধ্যে অনেকেরই কৃষিকর্ম বা ফার্মিং, পৈতৃক সম্পত্তি থেকে কোনো লাভ প্রাপ্ত হতে পারে। ফলে অর্থের দিক থেকে অগাস্ট মাস আপনাদের যথেষ্ট শুভ যাবে। সেই সাথে আটকে থাকা অর্থ, যে কারণে আপনি কোনো লিটিগেশনের মধ্যে জড়িয়েছিলেন কিংবা মিটিং করছিলেন, অথবা যে আটকে থাকা অর্থের জন্য আপনি ভীষণভাবে চেষ্টা করছিলেন, মানসিক দিক থেকে বিব্রত হয়ে গেছিলেন, সেই অর্থ হঠাৎ করে আপনার প্রাপ্ত হতে পারে। এরপর
মঙ্গল 26শে অগাস্ট মিথুন রাশি অর্থাৎ নবম স্থান আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। দ্বিতীয়ত রবি আপনার দশম স্থান অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে, ফলে আপনার কোনো প্রজেক্টের ডিল ক্র্যাক হতে পারে। দশম স্থানে রবি দিগবলি অবস্থায় রয়েছে, ফলে সরকার সম্বন্ধীয় কিংবা গভর্নমেন্ট সেক্টরের কোনো কর্ম অথবা সরকারি চাকরি যদি করেন তাহলে আপনার জন্য অগাস্ট মাস কিন্তু খুশির খবর, খুব বড় খুশির খবর নিয়ে আসতে পারে। সেই সাথে আপনি যদি কোনো ব্যাংকিং সেক্টরে চাকরি করেন সেক্ষেত্রেও ট্রান্সফারের যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনি সমাজসেবক হন বা সোশ্যাল ওয়ার্কার হন কিংবা পলিটিক্সের সাথে যুক্ত থাকেন তাহলেও কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে সরকারি চাকরিজীবী, সোশ্যাল ওয়ার্কার বা সমাজসেবক, পলিটিশিয়ান এবং ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে দশম স্থানে রবি অত্যন্ত শুভ যোগ তৈরি করবে। এরপর রবি 16ই অগাস্ট সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনার একাদশ স্থান বা লাভ ভাব নিজের ঘরে প্রবেশ করবে, আপনাকে আরও ভালো ফল দেবে। বুধ এবং শুক্র সিংহ রাশিতে অর্থাৎ আপনার একাদশ স্থানে অবস্থান করছে, ফলে লাভভাবে বসে থাকার জন্য অগাস্ট মাসে ভাই বোনের সাথে যে সম্পর্কগুলো খারাপ হয়ে গেছিলো সেগুলো পুনরায় ঠিক হবে। সেই সাথে ভাই কিংবা বোনের দ্বারা আপনার কোনো সহযোগিতা লাভ হতে পারে, তাদের কোনো পরামর্শে আপনার কোনো লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যদিও বুধ 5 তারিখ বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করবে এবং 25শে অগাস্ট শুক্র সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশি অর্থাৎ দ্বাদশ স্থানে প্রবেশ করে নিচস্থ হবে, আর সেই কন্যা রাশিতে অর্থাৎ দ্বাদশ স্থানে কেতু অবস্থান করছে এবং কেতুর কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। সবার আগে আমি কথা বলবো তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাসে শরীর স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে। প্রথম ভাব থেকে শরীর স্বাস্থ্যকে বিচার করা হয়, আর প্রথম ভাব নির্দেশ করে ইমিউন সিস্টেমকে। আর আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে একাদশ স্থানে সিংহ রাশিতে বসে রয়েছে। শুক্র কিন্তু 26শে অগাস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে। 26শে অগাস্টের আগে আপনার শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, কিন্তু 26শে অগাস্টের পর শুক্রের স্থিতি কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে, কারণ দ্বাদশ স্থান জন্মকুণ্ডলিতে আগেও বলেছি অশুভ বলে মনে করা হয় এবং শুক্র দ্বাদশ স্থানে প্রবেশ করে নিচস্থ হয়ে যাবে। ফলে এরপর ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাবে। যদি কোথাও এই সময় ঘুরতে চান, অনেক দীর্ঘ সময় ধরে যদি ট্রাভেল করেন তাহলে আপনার শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখবেন। 25শে অগাস্ট পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য ঠিক যাবে, কোনো সমস্যা থাকবে না, কারণ শুক্র এই সময় একাদশ স্থানে ভালো পরিস্থিতিতে থাকবে। একাদশ ভাব ইচ্ছা পূরণ করে, কর্মের শক্তি বৃদ্ধি করে। যদিও আপনার মধ্যে অনেক চিন্তা ভাবনা আসতে পারে, অনেক পরিস্থিতি তৈরি হতে পারে, তবে এর জন্য আপনার শরীর স্বাস্থ্যের উপর বিশেষ কোনো এফেক্ট আসবে না। আর্থিক দিক থেকে দেখতে গেলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির রাজযোগের ফল অগাস্ট মাসে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট পরিমাণে পাবে। দুটো বড় অর্থের দিক থেকে লাভ হতে পারে। প্রথমত, আপনি আগে যে কাজকর্মগুলো করেছিলেন সেখানে বারবার ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন, অগাস্ট মাসে সেই সব কিছুর পরিবর্তন হবে। এখন আপনার সেই কাজকর্মের লাভ পেতে দেখা যাবে। দ্বিতীয়ত, হঠাৎ করে ভাগ্য আপনার সাথ দেবে, ফলে আপনার কোনো বড় ডিল প্রাপ্ত হবে আগস্ট মাসে। অগাস্ট মাসে আপনার লাক আপনার সাথ দেবে। আপনার যেসব ক্লায়েন্টরা এতদিন পর্যন্ত ফোন ধরছিল না তারা নিজে থেকে আপনাকে ফোন করতে পারে। অর্থাৎ অর্থের বিষয়ে অগাস্ট মাস তুলা রাশি বা লগ্নের ব্যক্তিদের জন্য যথেষ্ট শুভ যেতে চলেছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট মাস নর্মাল থাকবে। রবির সপ্তম দৃষ্টি পরিবার ভাব বা চতুর্থ ভাবের ওপর রয়েছে। বাবা মায়ের তীর্থযাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ঘরের মধ্যে কোনো পুজো পাঠের মহল থাকতে পারে। সরকারি কাজে যার জন্য আপনার পরিবারের কোনো সদস্যকে সেই সরকারি ডিপার্টমেন্টে অনেকবার ঘুরতে হচ্ছিল, সেই কাজটা সম্পূর্ণ বা সফল হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অগাস্ট মাসে আপনাদের পরিবারের সম্প্রীতি যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে ধর্মীয় মহল বা পুজো পাঠের
পরিবেশ কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনাদের সন্তান আছে, সপ্তম ভাবে 3টে বড় ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তম ভাবে বর্তমান সময় শনি অবস্থান করছে এবং সন্তান ভাবের ওপর শনি অবস্থান করছে। এর পাশাপাশি সন্তান ভাবের ওপর অর্থাৎ পঞ্চম ভাবের ওপর বুধ এবং শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে। প্রথমত আপনার সন্তানদের পেট সংক্রান্ত সমস্যা অগাস্ট মাসে দেখে দিতে পারে। কারোর ক্ষেত্রে গল ব্লাডারের স্টোন বা পেটে কোথাও স্টোনের সমস্যা দেখা দিতে পারে। ছোট সন্তানদের, বিশেষ করে যাদের বয়স 18 বছরের নিচে, তাদের নিউমোনিয়া, সর্দি কাশির সমস্যা আসতে পারে। এর পাশাপাশি সন্তানদের আপনি নতুন কোনো কোর্সে ভর্তি করাতে পারেন, অথবা সন্তান নিজে আপনাকে বলবে নতুন কোনো কিছুতে ভর্তি হওয়ার জন্য। নতুন কোনো কাজের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বড় সন্তান অর্থাৎ যাদের বয়স 18 বছরের ওপর, তাদের তরফ থেকে কোনো খুশির খবর আপনি পেতে পারেন। কেরিয়ারে, পার্সোনাল লাইফে তার নিজের কোনো পার্সোনাল কাজ হতেও দেখতে পাওয়া যাবে। সন্তানের দিক থেকে অগাস্ট মাস শরীর স্বাস্থ্য বাদ দিয়ে বিদ্যা, কেরিয়ার, পার্সোনাল লাইফের জন্য অত্যন্ত ভালো। শুধুমাত্র সন্তানের শরীর স্বাস্থ্যের ওপর নজর রাখবেন। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অগাস্ট মাস যথেষ্ট শুভ যাবে। সন্তান লাভের সম্ভাবনা বা গর্ভ সঞ্চারের সম্ভাবনা কিন্তু অগাস্ট মাসে দেখতে পাওয়া যাচ্ছে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বলবো, তুলা রাশি বা লগ্নের স্টুডেন্ট যারা থাকবে তাদের ক্ষেত্রে বলবো যে পঞ্চম ভাব শিক্ষাকে নির্দেশ করে, আর রাশির পঞ্চম ভাব এবং পঞ্চম ভাবের অধিপতি শনি নিজের ঘরে অবস্থান করছে এবং মূল ত্রিকোণ স্থানে অবস্থান করছে। এর পাশাপাশি বুধ এবং শুক্রের দৃষ্টি আগেই বলেছি পঞ্চম ভাবের ওপর রয়েছে। দুটো শুভ গ্রহের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে এবং কোনো পাপী গ্রহের দৃষ্টি পঞ্চম স্থানের ওপর নেই। এর মানে পঞ্চম ভাব অনেক শক্তিশালী রয়েছে। শনিও তার নিজের ঘরে বসে রয়েছে, তার উপরে শুক্র বুধের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে। এই অগাস্ট মাস পড়াশোনার জন্য শুধু উত্তম নয়, অতি উত্তম। কারণ দুটো শুভ গ্রহের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে। শনি বক্রী অবস্থায় রয়েছে। তবে কখনো কখনো মন ডাইভার্ট হতে পারে, তবে সে বিষয়ে বড় কিছু সমস্যা নেই। কারণ শনি যেহেতু নিজের ঘরে রয়েছে, ফল যথেষ্ট ভালো দেবে। পড়াশোনার জন্য শুধু নয়, পরীক্ষার জন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন থাকলে সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয়, আর আপনার পঞ্চম ভাবে শনি অবস্থান করছে। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র, তার দৃষ্টি রয়েছে শনির ওপর এবং শনির এই দৃষ্টি শুক্রের ওপর রয়েছে। দুটো গ্রহ একে অপরের দৃষ্টি বিনিময় করছে। অর্থাৎ আমরা যখন মনে করি কিছু বলবো না, কিন্তু অনেক কিছু বলে দিই, এটা হয় কারণ আমাদের এক্সপ্রেশন, আমাদের ফিলিংস, এগুলো সমস্ত কিছু ভাইবসের উপর থেকে আসে। আপনার যে পার্টনার, আপনার খুব ভালো কানেকশন দেখা যাচ্ছে। আপনারা একে অপরের সাথে খুব পোলাইট থাকবেন এবং যথেষ্ট সম্পর্ক আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করবেন। আর যদি আপনারা সিঙ্গেল থাকেন তাহলে এই মাসে এমনও হতে পারে যে কোনো প্রেমের কানেকশন তৈরি হতে পারে, কোনো সম্পর্ক আপনার জীবনে আসতে পারে। এই রকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, সপ্তম ভাব থেকে বিবাহ ও বিবাহিত জীবনকে যেহেতু বিচার করা হয়, আর আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে অষ্টম স্থানে অবস্থান করছে, কিন্তু 26শে অগাস্ট মঙ্গল মিথুন রাশিতে ভাগ্যস্থানে নবম স্থানে প্রবেশ করবে। মঙ্গলের পরিস্থিতি কিন্তু তার আগে খুব একটা শুভ নয়। এমনিতেই মঙ্গল অষ্টমভাবে রয়েছে। জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ ধরা হয় অষ্টমভাবে যদি মঙ্গল থাকে, এবং মঙ্গল এখানে খারাপ অবস্থায় রয়েছে এবং তার শত্রুর রাশিতে অবস্থান করছে। এই সময় বৈবাহিক জীবনের ওপর খেয়াল রাখতে হবে। বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রী তার শরীর স্বাস্থ্যের ওপরও কিন্তু খেয়াল রাখবে। আর সম্পর্ক এবং শরীর স্বাস্থ্য, এই দুটো জায়গার ওপর আপনাদেরকে কিন্তু খুব ভীষণভাবে নজর রাখতে হবে, না হলে কিন্তু খুব বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। কিন্তু 26শে অগাস্টের পর মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, এই সময় আপনার বৈবাহিক জীবন যথেষ্ট ভালো থাকবে। আপনার স্বামী বা স্ত্রীর
তার কেরিয়ার এবং পার্সোনাল লাইফ সব দিক থেকেও ঠিক হয়ে যাবে। আর যদি বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ আসতে হয় তাহলে আমি বলবো অবশ্যই 26শে অগাস্টের পর সম্বন্ধ দেখা বা শুরু হওয়া বা কথাবার্তা বলা শুভ হবে, কারণ সেই সময় মঙ্গল ভাগ্যস্থানে প্রবেশ করবে। এবারে আসবো আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের ভাগ্য। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাব যেহেতু ভাগ্যকে বিচার করা হয়, আর আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ বর্তমানে একাদশভাবে সিংহ রাশিতে বসে রয়েছে। ভাগ্যের সঙ্গে লাভ ভাবের কানেকশন, অর্থাৎ বুধ তার উপরে বক্রি হবে এবং 22শে অগাস্টের পর সে কর্কট রাশিতে দশমভাবে প্রবেশ করবে। ফলে এই মাস ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। বুধের সম্পর্ক পঞ্চম ভাবের সাথে, আপনার চতুর্থ ভাবের সাথে হবে। ফলে ভাগ্যের সুখ যথেষ্ট পরিমাণে পাবেন। শুভ কাজ এই মাসে যথেষ্ট পরিমাণে হবে। কোনো বড় সিদ্ধান্ত নিতে হলে এই সময় নিতে পারেন। নিজের কোনো আইডিয়ার ওপর কাজ আপনি করতে পারেন। কিন্তু বুধের একদিকে কেতু একদিকে রবি পাপ কাত্রী বলা হয়, কিন্তু তবুও বলবো যে অনেক বেশি খারাপ দেখা যাবে না। এমনিতেই 16ই অগাস্টের পর এই পাপ কাত্রী যোগ সরে যাবে, কারণ 16ই অগাস্টের পর বুধ স্বতন্ত্র হয়ে যাবে। তাই ভাগ্যতে সমস্যা দেখা যাচ্ছে না। ভাগ্য অগাস্ট মাসে আপনাদের যথেষ্ট সাথ দেবে। এবারে জেনে নেব তুলা রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা যারা চাকরি করেন। আপনাদের ক্ষেত্রে অগাস্ট মাসে দশম ভাব থেকে কেরিয়ারকে যেহেতু বিচার করা হয়, আর আপনার দশম ভাবে অর্থাৎ কর্কট রাশিতে রবি অবস্থান করছে, ফলে আপনি কনফিডেন্সের মধ্যে দিয়ে কাজ করবেন। কিন্তু দশম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র যেহেতু 2.5 দিন অন্তর রাশির পরিবর্তন করে, ফলে আপনাদের কাজের ক্ষেত্রে পরিবর্তন, মুড সুইং হওয়ার পরিবর্তন, কাজের মধ্যে নেগেটিভ এনার্জি আসা। কিন্তু রবি যেহেতু রয়েছে দশম স্থানে, তাই এর পাশাপাশি আপনার কনফিডেন্সকেও গ্রো করাবে। রবি একাদশ ভাবের অধিপতি গ্রহ, নিজের প্রফিট ফাইন্যান্সের বিষয়ে আপনাকে চিন্তা ভাবনা করাবে, আপনারকে চেষ্টা করবে যাতে আপনার উন্নতি করায়। কারণ একাদশভাবে বুধের সাথে শুক্র রয়েছে। যাদের চাকরি নেই তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বড় ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে যিনি কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করতে পারেন, অর্থাৎ আপনি ফিনান্সিয়ালি হেল্প পেতে পারেন। ছোটোখাটো কোনো হেল্প আপনার জন্য বড় কিছু আকার ধারণ করতে পারে। 16ই অগাস্ট রবি যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, 16ই অগাস্টের পর ফিনান্সিয়াল জায়গা আরও ভালো হবে। প্রমোশনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি হবে এবং তার সাথে সাথে যারা পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রেও পরিবর্তনের সম্ভাবনা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো তুলা রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন। ব্যবসার ক্ষেত্রে এই মাস অ্যাভারেজ যাবে, কারণ 22শে অগাস্টের পর ব্যবসা ক্ষেত্র ভালো যাবে। যেহেতু মঙ্গল অষ্টমভাবে দুর্বল অবস্থায় রয়েছে, তাই পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক রাখার চেষ্টা করুন, না হলে দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু বিগড়াতে পারে। ফলে ব্যবসার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। তবে মঙ্গল যখন মিথুন রাশিতে ভাগ্যস্থানে প্রবেশ করবে তারপর কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভালো আসবে। তুলা রাশি বা লগ্ন নিয়ে আমি যা আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে এবং তার সাথে সাথে গ্রহদের ট্রানজিট বা গোচরের ওপর নির্ভর করে। আর আপনাদের আমি আগেই বলেছি যে আপনারা কতটা ফল পাবেন সেটা শুধু গ্রহের গোচর কিংবা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে নয়, তার সাথে সাথে আপনার কর্মফল, আপনার বাবা মায়ের কর্মফল, আপনার বর্তমানে নবগ্রহের অবস্থান কি জন্মছকে, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কি চলছে, আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান, সেখানে গ্রহের অবস্থান, এবং তার সাথে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন কি, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে। কিন্তু এগুলোর কোনোটা সম্পর্কে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে বা আপনার ব্যক্তিগত জন্মছক সম্পর্কে বা আপনার বাস্তু সম্পর্কে আমার কোনো সম্যক ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে হুবহু আরও নিখুঁতভাবে মিলে যেত।
তুলা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন, এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, আপনাদের অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে শুক্র কত তারিখের পর আপনাদের দ্বাদশ স্থান অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। সেই সাথে আপনাদের মনে করিয়ে দেবো, যেহেতু শ্রাবণ মাস চলছে, ভগবান শিবের মাস, যারা যারা আপনাদের জীবন থেকে সংকটকে দূর করতে চাইছেন তারা অবশ্যই এক্ষুনি নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন। এবারে আসবো কি শুভ রং আপনারা ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনাদের পালন করা উচিত। আপনাদের জন্য শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ। এবারে আসবো কি মহা উপায় আপনাদের পালন করা উচিত। সবার আগে আপনাদের হনুমান চল্লিশা প্রতিদিন পাঠ করা উচিত এবং সেই সাথে সাথে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ 108 বার পাঠ করবেন। সেই সাথে শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ 108 বার প্রতিদিন পাঠ করবেন, কারণ বুধ শুক্র এই দুটো গ্রহ আপনাদের জীবনকে কিন্তু ভরিয়ে দেবে। সেই সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন, আপনাদের মধ্যে কনফিডেন্স আসবে। এবং পঞ্চমভাবে যেহেতু শনি অবস্থান করছে, শনির শুভ ফল আপনারা পুরোপুরি পাবেন, কারণ শনির সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাব বা লাভ ভাবের ওপর রয়েছে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট 2024-এর মাসিক রাশিফল নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।